जामुड़िया थाना क्षेत्र अंतर्गत नॉर्थ सियारसोल कोयलियरी इलाके में शनिवार को एक अवैध कोयला खदान में बड़ा हादसा हो गया। इलाके में चल रहे अवैध कोयला खदान में काम करते समय जहरीली गैस की चपेट में आने से 2 लोगों की दर्दनाक मौत हो गया। मृतक की पहचान जामुड़िया के हिजलगोड़ा पंचायत अंतर्गत बारुल ग्राम के रहने वाले रवि कर्मकार और संजीत बावरी के रूप में हुई है। इस घटना की जानकारी मिलते ही इलाके में सनसनी फैल गई। घटना की खबर पाकर घटना स्थल पर स्थानीय लोग बड़ी संख्या में जुटे और प्रशासन के खिलाफ जमकर नारेबाजी की। लोगों ने कहा कि यह घटना पहली बार नहीं है, प्रशासन को सब पता है लेकिन कार्रवाई नहीं होती। वहीं स्थानीय सूत्रों के अनुसार शनिवार तड़के रवि और संजीत अवैध रूप से कोयला निकालने के लिए खदान में उतरे थे और खदान अंदर जहरीली गैस के कारण दोनों अंदर फंस गए। इससे पहले कि कोई मदद पहुंचती बहुत देर हो चुकी थी। वहीं ग्रामीणों और परिजनों ने मृतक परिवार को उचित मुआवजा देने की मांग की है। साथ ही आरोप लगाया है कि क्षेत्र में कई ऐसे अवैध खदानें हैं जिनसे कोयला माफिया हर रोज तस्करी कर रहे हैं और प्रशासन आंखें मूंदे बैठा है। प्रशासन और पुलिस की टीम मौके पर मौजूद है और रेस्क्यू ऑपरेशन जारी है। खबर लिखे जाने तक घटनास्थल से रवि कर्मकार का शव बरामद कर लिया गया है, जबकि संजीत बावरी का अब भी कोई सुराग नहीं मिला है। সত্যি কথা বলতে আমার কণ্ঠ রোধ হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে, তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু বর্তমান সরকার প্রশাসন, বর্তমানে সরকারের মদতপৃষ্ট তারা নেতৃত্ব, তারা কিন্তু এগুলোকে দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই মানুষদের, এই সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা আর করবেন না। প্লিজ এই মানুষদেরকে রেহাই দিন। আপনারা একটু এদের জন্য একটু ভাবুন। কি ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটেছে এই গতকাল রাত্রে 400 টাকা হাজিরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানে কাজ করতে এসেছিল। কি খাদান? কয়লা খাদান, বেসরকারি কয়লা খাদান। এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান, এখানে ইসিএল মাইন্স আছে, ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব, লোকাল প্রশাসনকে হাতে রেখে তারা এই ইলিগাল খাদানগুলো চালাচ্ছে। কোথাকার ছিল জানা পেয়েছে? এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে, আমার নিজের পাশের ঘরে। কোথাকার? বারুল গ্রামের। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার, একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি। আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি যতক্ষণ না পরিবারকে যারা মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয়, সেই কারণের জন্য আমরা দাবিতে আছি। কাদের মদতে চলছিল কয়লা খাদানটা অবৈধ? বর্তমান সরকার আর বর্তমান প্রশাসনের মদতে, আর বর্তমান সরকারের মদতপুষ্ট যে তৃণমূল নেতার। তো এখন আপনারা কি করছেন? এখন আমরা এই ডেড বডি এখনো পর্যন্ত দেখুন 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রেস্কিউ টিম ওনারা আনলেন না। এখনো পর্যন্ত বলছে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছেন। কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো তাদেরও তো জীবনে সংশয় আছে, ওনাদেরও তো জীবন আছে। বাই চান্স ভগবান করুক ওনাদেরও যেন কিছু না হয়, তাই আমি বলবো এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশের নিশ্চিত একদম চুপ, তারা চুপ করে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে শুধু দেখছে, তাছাড়া কিছু করার নেই তাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে পিনাকি রায়। কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা ঘটেছে মানে আমাদেরকে মালিকে ফোন করেছে যে কাজ হবে এসো, ঠিক আছে। আমাদের কি কাজ, কেমন খাদান আমরা সেটাও নেমে দেখিনি। তো আজকে হঠাৎ এই গেলা যে হয়েছে, মালিকের জানা দরকার কিছু যে এরকম আমাদের খাদানে পরিস্থিতি আছে, কি আছে। এখন বলতে চাইছি আমরা যে আমাদের যে যারা মরে গেছে দুজন, তাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, ঠিক আছে। তাদের বাড়িতে 2-3 জন বিধবা হয়ে গেছে। ইয়ার আগে তার দাদা মারা গেছে, ঠিক আছে, দাদা মারা গেছে, সংসার চালাবার মতো ওদের কেউ নেই। দাদা মারা গেছে, বাবা মারা গেছে, এই যে ভাইটা ছিল সংসার মুখে দুটি দিবার মতন, তাও মানে দুজনাকারই মানে কিচ্ছু নেই ওদের। তারপরে ওরা আমি বলবো যে ওদের কিচ্ছু নেই। আর তারপরে যদি কিছু করেন আপনারা সবই পারবেন মিডিয়া। আমাদের গরিবের পাশে কেউ আসছে না, কোনো বড় নেতা আসেনি। যদি এখন কোনো একটা ইয়া হতো তখন চলে আসতো। যদি এই যে ইয়াতে কি নাম বলে কালকে যে ঘটনা ঘটলো, বড় বড় নেতা চলে যাবে, আমাদের এই দিকে কোনো আসছে না। খাদানগুলো কি অবৈধ খাদান? অবৈধ খাদান। আমাদের মা বাবা তো জানে না যে কোথা কাজে যাচ্ছে, আমাদেরকে বলে যাচ্ছে খাজা। ওরা ফোন করেছে, ওরা গেছে, এবার কেমন পরিস্থিতি খাদানের সেটা আমাদেরকে বলেনি। কত করে দিত এদের কাজ? এদিকে 250-300 আবার কত দেবে? একটা হাজিরি মজুরি, একটা মজুরি। তো সে মালিক গেলে জানো না, মালিক একটা নামতে পারেনি।
যে আমার এইরকম পরিস্থিতি আছে যে 10 বছর আমার খাদান বন্ধ হয়ে আছে। ওটা মালিক না নেমে পথে তাহলে ওটা আমাদেরকে নামিয়ে দিয়েছে। মালিকের নাম কি? মালিকের নাম আমরা এখন মালিকের ফ্ল্যাশ হয়নি, নাম আমরা মালিকের নাম আমরা জানি না। বলিনি। আপনারাই বার করতে পারবেন মালিকের কি নাম, আমরা কোথা থেকে জানবো? আমরা আজ এখান থেকে 7 কিলোমিটার পরে ঘর আমাদের। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি যে যারা মারা গিয়েছে তারা তো মারা গিয়েছে, তো এদের মধ্যে যারা বেঁচে আছে তাদের মুখে অন্ন জোটাবার জন্য কিছু একটা ব্যবস্থা, আমরা আর কিচ্ছু চাই না। হয়তো কোনো একটা কাজ দিয়ে হলো দুজনাকে দুটো, আর কিছু সামথিং কিছু দেওয়া হলো, ওই জন্য এক বাচ্চা বাচ্চা মেয়ে আছে, তারা কি খাবে বলুন? আপনার নাম? আমার নাম প্রতীক পাবন পাল। আপনি কেন এখানকার স্থানীয় বাসিন্দা? না, আমার গ্রাম বাড়ুল। আপনি কি এখানে কাজ করতে এসেছিলেন? না, কাজ করতে আসিনি, আমাদেরকে তো বলেনি যে আমরা কি কাজ করবো না করবো, আমাদেরকে তো বলে আসতো, তো বন্ধ করতাম আমরা, আনলিগাল কাজ আমরা পাঠাই না। আর প্রত্যেকটা মানে এত দুটো ছেলে বিয়ে হয়ে গেল যে গ্রামে প্রত্যেকটা সাহায্য করতো, প্রত্যেকটা কাজের জন্য সাহায্য করতো, কারো বিপদ আপদ হতো প্রত্যেকটা কাজে বেরিয়ে যেত। তো তাদেরকে আমরা হারিয়ে গেছি, আমরা আর কান্না বেরোচ্ছে না, আমাদের চোখে জল নেই আর। কি হয়েছিল, ঘটনাটা কি? কাজে ডেকেছিল ফোন করে, এখান থেকে লোক মালিকটা ডেকেছিল, 2-3 বার ফোন করেছিল। আমরা কাজে দিলেও কাজে করে বেরিয়েছি 12টা-11টার সময়। কালকে যাই বাড়ি ফিরে যাই, তখন গরিব মানুষ বলে কি এখনো পর্যন্ত লাশ দেখতে পেলাম না। কালকে মালিকরা কি কোনোদিন বাজার করে দিয়েছে? আমাদের বড়ি চাই, আমাদের সামনে বড়ি দেবো। কারা কাজ করেছিল? তারা কাজ করেছে। কি করে ঘটলো ঘটনাটা? ওরা ডেকেছিল ফোন করতে, আমরা গরিব মানুষ, আমরা তো খেটে খাই, যে ডাকবে তার জায়গায় তো কাজে যাবে বলো। খেটে খাওয়া মানুষের যেখানেই বলবে সেখানেই যেতে হবে। কাল যদি আমাদেরকে ডাকে আমরাও যাবো, তো এভাবে যে ওরা এভাবে এমনি করবে বলে তো ওরা জানতো তো, হ্যাঁ এটা চালু খাদান নয়, তাহলে এভাবে কেন করলো মালিকরা? কত করে টাকা দিত এই কাজ করার জন্য? 400 করে দিত। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন ছেলেপেলে দিয়ে কীভাবে ভালো রাখতে পারবো, কীভাবে সুস্থ রাখবো, সেটা কাজ চাই। কি নাম ছিল? রবি কর্মকার। আপনার নাম? চায়না কর্মকার। একটু জোরে বলুন। चाइना करूँगा। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।